নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 8 অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্স এই যে গল্পের নাট্যরূপটি আছে তার শেষে যে অ্যাক্টিভিটি 10B এর রাইটিংটা আছে তার উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 8-এর লেসন 8 দ্য হ্যাপি প্রিন্সের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করেছি এবং অ্যাক্টিভিটি 9 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, ক্লাস 8-এর লেসন 8-এর অ্যাক্টিভিটি 10B এর উত্তর নিয়ে আলোচনা। দেখো কি বলা আছে, রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট, সাম্প্রতিককালে তুমি তোমার সিট বসার জায়গাটা ছেড়ে দিয়েছো ইন এ ক্রাউডেড বাস, একটা ভিড়ে ভর্তি বাসে, টু অ্যান ওল্ড এলিং পারসন, একজন বৃদ্ধ অসুস্থ ব্যক্তিকে। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 ওয়ার্ডের মধ্যে একটা চিঠি লেখো, টু ইউর ফ্রেন্ড, তোমার বন্ধুকে, ডেসক্রাইবিং, বর্ণনা দিয়ে, হাউ ইউ ফেল্ড, তুমি কীরকম অনুভব করেছিলে, আফটার হ্যাভিং হেল্প দ্য পারসন, ওই ব্যক্তিকে সাহায্য করার পর, মানে তোমার সিটটা ছেড়ে দেওয়ার পর তোমার মনের অনুভূতিটা কেমন ছিল সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। দেখো আমি উত্তরটা খাতায় লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, একটু দেখে নাও। দেখো প্রথমে কি করবে, তোমাদের যে অ্যান্সার শিটটা দেওয়া থাকবে তার ডান দিকের উপরে নিজের ঠিকানা, দেখো আমি লিখে দিচ্ছি, যে যার নিজের ঠিকানাটা লিখবে, লিখে তার নিচে ডেট, মানে যেদিন তুমি চিঠিটা লিখছো সেদিনের ডেটটা অবশ্যই দেবে, দিয়ে ডিয়ার, দিয়ে তোমার যে বন্ধু তার নাম, আমি এখানে একটা নাম দিয়েছি জয়, যে ডিয়ার জয়, তারপরে কোমা দেবে। দেখো কোমার পর থেকে কি লিখবে, দেখো আই ডোন্ট হিয়ার এ লং টাইম ফ্রম ইউ, আমি তোমার থেকে বহুদিন কোনো কিছু শুনিনি, তার মানে বহুদিন তোমার কোনো চিঠি আমি পাইনি। হোপ ইউ অল আর ওয়েল, আশা করি তোমরা সকলে ভালো আছো। উই আর ফাইন বাই দ্য গ্রেস অফ গড, আমরা ঈশ্বরের কৃপায় ভালোই আছি। টুডে, আজকে, আই হ্যাড অ্যান এক্সেপশনাল এক্সপিরিয়েন্স, আমার একটা ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা হয়েছিল। হেয়ার আই ওয়ান্ট টু শেয়ার ইট উইথ ইউ, এখানে আমি তোমার সঙ্গে সেটা শেয়ার করতে চাই, ভাগ করে নিতে চাই, মানে যে অভিজ্ঞতাটা আমি অর্জন করেছি আজকে, এক্সেপশনাল যে এক্সপিরিয়েন্সটা সেটা তোমার সঙ্গে ভাগ করে নিতে চাই। দিয়ে দেখো এখানেই কিন্তু এই প্যারাটা শেষ হবে। পরের প্যারাতে তোমার যে অভিজ্ঞতাটা, যে এক্সেপশনাল এক্সপিরিয়েন্সটা, সেটা নিয়ে তুমি লিখবে। দেখো পরের প্যারায় কি লিখেছি, প্যারা চেঞ্জ করে, আই ওয়াজ রিটার্নিং হোম, আমি বাড়ি ফিরছিলাম, ফ্রম স্কুল, বিদ্যালয় থেকে, বাই ক্রাউডেড বাস, একটা ভিড়ে পরিপূর্ণ বাসে, এটা ঘিঞ্জি বা ভিড়ে ঠাসা বাসে। সামাও, যেভাবেই হোক, আই ম্যানেজ টু গেট এ সিট, আমি একটা বসার জায়গা পেয়েছিলাম, যে বাসটা ভিড়লেও আমি বসার একটা জায়গা পেয়েছিলাম। সামটাইম লেটার, কিছুক্ষণ পর, যে বসার কিছুক্ষণ পরে, আই ফাউন্ড, আমি দেখেছিলাম, অ্যান এলিং ওল্ড ম্যান, একজন অসুস্থ বৃদ্ধ মানুষকে। হি স্টুড উইথ মাচ ডিফিকাল্টি, তিনি প্রচণ্ড কষ্ট করে দাঁড়িয়েছিলেন। হি ওয়াজ ট্রেমলিং, তিনি পুরো কাঁপছিলেন, অ্যান্ড গ্যাসপিং, হাঁপাচ্ছিলেন। যে ওই ভদ্রলোকটি, যিনি বয়সের ভারে নুব্জ এবং যিনি দেখি মনে হচ্ছে যেন অসুস্থ, তিনি কাঁপছেন এবং হাঁপাচ্ছেন। আই ফেল পিটি ফর হিম, তার প্রতি আমার করুণা হলো। আই গট আপ, আমি উঠে পড়েছিলাম, অ্যান্ড অফার্ড মাই সিট টু হিম, আর আমার বসার জায়গাটা তাকে আমি দিয়েছিলাম। দ্য ওল্ড ম্যান বিকেম ভেরি হ্যাপি, ওই বৃদ্ধ মানুষটা খুবই খুশি হয়েছিলেন। হি স্মাইলড অ্যাট মি, তিনি আমার দিকে তাকিয়ে হেসেছিলেন। অ্যান্ড আটার ফিবলি, আর দুর্বলভাবে উচ্চারণ করলেন, মানে বললেন, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক। গ্রো গ্রেট, মহান হও তুমি। মাই হার্ট ফিল্ড উইথ প্রাইড, আমার হৃদয় পূর্ণ হয়েছিল গর্বে, অ্যান্ড থ্যাঙ্কফুলনেস, কৃতজ্ঞতায়। আই অলসো ফেল্ট এ রেয়ার জয়, আমি এছাড়াও অনুভব করেছিলাম এক দুষ্প্রাপ্য আনন্দ, মানে যে আনন্দটা আমি আগে কোনোদিনও অনুভব করিনি, সেরকম দুষ্প্রাপ্য আনন্দ আমি অনুভব করেছিলাম। দেখো এটা হচ্ছে তোমার অভিজ্ঞতাটা। এবারে শেষের প্যারা, কনক্লুশনের প্যারাটা কী হবে, তোমরা কিন্তু আমি ঠিক যেভাবে চিঠিটা লিখেছি প্যারা চেঞ্জ করে করে, বা যেখানে বক্সের মধ্যে যেভাবে লিখেছি তোমরাও সেভাবেই লিখবে। চিঠি লেখার নিয়ম যেন ভায়োলেট কোনোভাবে না হয়। দেখো, নো মোর টুডে, আজ আর নয়। মোর হোয়েন উইল মিট, আরও কথা হবে যখন আমাদের দেখা হবে। দেখো মিট বানানটা হচ্ছে কিন্তু MEET, অনেকের হয়তো বুঝতে সমস্যা হতে পারে, তাই আমি স্পেলিংটা বলে দিলাম। মাই বেস্ট রিগার্ড টু ইউর প্যারেন্টস, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা। অ্যান্ড লাভ টু ইউ, তোমাকে আমার ভালোবাসা। প্লিজ রাইট টু মি, দয়া করে আমাকে লিখে জানিও, ইফ ইউ হ্যাভ হ্যাড এনি সাচ এক্সপিরিয়েন্স,
যদি তোমার এরকম কোনো অভিজ্ঞতা থেকে থাকে, যে তোমার এরকম কোনো অভিজ্ঞতা থাকলে আমাকে অবশ্যই লিখে জানিও। দেখো চিঠিটা শেষ হলো, এবারে কি ডান দিকের নিচে কি লিখেছি, ইওর লাভিং ফ্রেন্ড, তোমার প্রিয় বন্ধু, দিয়ে কি লিখবে, যে যার নিজের নাম, মানে তোমাদের নিজেদের নামটা লিখবে। আর দেখো বাঁ দিকে একটা বক্স করেছি, দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে ডান দিকের উপরটায় লিখবে স্ট্যাম্প, দেখো ছোট করে আমি লিখে দিয়েছি, স্ট্যাম্প দিয়ে একটা বক্স করে দিয়েছি। আর এই যে বক্সটা আছে এখানে ফ্রেন্ডস ফুল অ্যাড্রেস, বন্ধুর পুরো ঠিকানা, মানে যে ঠিকানাতে বন্ধুর চিঠিটা যাবে, মানে বন্ধুর নাম লিখবে, কেয়ার অফ দিয়ে বাবার নাম লিখবে, ভিলেজ পোস্ট যদি আলাদা হয় আলাদা, যদি এক হয় এক, তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট, তারপরে পিন নাম্বার, এটা পুরোপুরি লিখবে কিন্তু বন্ধুর ঠিকানাটাতে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 8-এর লেসন 8 অস্কার ওয়াইল্ডের লেখা দ্য হ্যাপি প্রিন্স এই গল্পের শেষে অ্যাক্টিভিটি 10 বিয়েতে যে রাইটিংটি ছিল তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি অলরেডি দ্য হ্যাপি প্রিন্স গল্পের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করেছি, অ্যাক্টিভিটি 9 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়েও ভিডিও আপলোড করেছি। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তারা অবশ্যই দেখে নিও। ভালো থেকো সকলে, ধন্যবাদ।